আমাদেরকে যে প্রবলেমটি দেওয়া আছে সেটি হচ্ছে যে আমরা দুইটি সংখ্যা ইনপুট নিব। দুটি সংখ্যা ইনপুট নেওয়ার পরে এদের মধ্যে তুলনা করব যে কোন সংখ্যাটি বড়, অথবা অথবা দুইটি সংখ্যাই সমান কিনা। এটা কিভাবে করা যায়? আমরা হচ্ছে যেহেতু ইনপুট নিব, দুইটা সংখ্যা ইনপুট নিব, তো আমরা দুইটা ভেরিয়েবল ঘোষণা করতে পারি যে নাম্বার ওয়ান সমান হচ্ছে ইনপুট, ইনপুট হচ্ছে এন্টার এ নাম্বার। ওকে, এরপর আমরা বলে দিলাম নাম্বার টু, এটা হচ্ছে ইনপুট এন্টার অ্যানাদার নাম্বার। ওকে, এখন এগুলো যেহেতু ইনপুট আমার স্ট্রিং হিসেবে ইনপুট নেয়, আমরা এটাকে ফ্লোটে কনভার্ট করে দিতে পারি। তাহলে আমরা স্ট্রিংটাকে সংখ্যায় পরিবর্তন করে নিলাম। ঠিক আছে, তো দুইটা সংখ্যা কিন্তু আমরা এবার ইনপুট নিয়েছি। আমাদেরকে এখন জাস্ট কন্ডিশন দিয়ে যাচাই করতে হবে যে দুইটা সংখ্যা বড় নাকি ছোট নাকি সমান। তো আমরা বলতে পারি ইফ নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু। ঠিক আছে, যদি এইটা হয় তারপর কিন্তু অবশ্যই একটা একটা কোলন দিতে হবে। যদি হচ্ছে ইফ নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু, তাহলে কি হবে? প্রিন্ট, আমরা চাইলে ফরম্যাটিং ইউজ করতে পারি, নাম্বার ওয়ান ইজ স্মলার দেন নাম্বার টু। ওকে, এভাবে আমরা বলে দিতে পারি যে যদি নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু এই শর্ত পূরণ করে তাহলে এটা প্রিন্ট করো। যদি এটা না হয়ে কি হয়, যে এলিফ, ঠিক আছে, আমরা আরেকটা শর্ত দিচ্ছি, এলিফ নাম্বার ওয়ান ইকুয়ালস টু নাম্বার টু। যদি এটা হয়, এখানে একটা কথা উল্লেখযোগ্য যে এখানে যে সমান চিহ্নটা আমরা দিচ্ছি আর এখানে যে সমান চিহ্নটা দিচ্ছি দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এইটাকে আমরা এই যে এই লেস দেন, গ্রেটার দেন, আর এই যে ডাবল ইকুয়াল সাইন, এগুলোকে বলা হয় হচ্ছে আমার কম্প্যারিজন অপারেটর। ওকে, এগুলো দিয়ে হচ্ছে আমরা কম্পেয়ার করি যে দুইটা জিনিস ছোট বড় সমান নাকি লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। এগুলোকে বলা হয় কম্প্যারিজন অপারেটর, এগুলো আমরা কম্প্যারিজন করি, তুলনা করি। অন্যদিকে এইটা কিন্তু আমার কোনো কম্প্যারিজন অপারেটর না, এটা হচ্ছে আমার অ্যাসাইন করে ভ্যালু, যে নাম্বার ওয়ান এটার মান হচ্ছে এইটা, এটাকে অ্যাসাইন করো, এটার মান এটা, এটা তুমি সেভ করে রাখো। এইটা হচ্ছে অ্যাসাইন করার জন্য সমান চিহ্ন দেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে তুলনা করার জন্য সমান চিহ্ন দেওয়া হচ্ছে। এখানে কিন্তু তাহলে আমার দুইটা ইকুয়াল সাইন দেওয়া লাগবে। ওকে, এখানে আমার দুইটা ইকুয়াল সাইন দেওয়া লাগবে। এখন দুইটা ইকুয়াল সাইন আমি দিলাম, যদি নাম্বার ওয়ান এবং নাম্বার টুর ভ্যালু সমান হয় তাহলে আমরা প্রিন্ট করব যে নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু আর দি সেম। ওকে, এটা প্রিন্ট করলাম। যদি সমানও না হয়, আর যদি নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু নাও না হয়, তাহলে বাকি রইল কি? বাকি রইল হচ্ছে অবভিয়াসলি আমার নাম্বার টু গ্রেটার দেন নাম্বার ওয়ান হবে। তাই আমি এলস দিলাম, প্রিন্ট, যদি এই দুইটা না হয় প্রিন্ট করো নাম্বার ওয়ান ইজ বিগার দেন নাম্বার টু। ওকে, এবার যদি আমি আমি যদি রান করি, এবার যদি বলি যে এন্টার এ নাম্বার, আমি একটা সংখ্যা দিচ্ছি, সংখ্যাটা হচ্ছে কত, 34 দিলাম, আর একটা সংখ্যা দিলাম হচ্ছে আমাদের 90। ঠিক আছে, তো তাহলে এখানে কিন্তু দেখেন বলতেছে 34 ইজ স্মলার দেন 90, এভাবে বলে দিচ্ছে। আমি যদি আবার টেস্ট করে দেখি, এখানে দিই 90 আর এরপরে দিই 34, ঠিক আছে, তাহলে বলতেছে 90 ইজ বিগার দেন 34। ওকে, আমি যদি দুইটা সংখ্যাই সেম দিই, 50, এখানেও 50 দিলাম, তাহলে কি আসতেছে, 50 আর দি সেম। তো এটা হচ্ছে আপনার দুইটা সংখ্যার মধ্যে তুলনা করার জন্য প্রোগ্রাম। এখানে আমরা কি কি শিখলাম? শিখলাম হচ্ছে কন্ডিশনালস কিভাবে ইউজ করতে হয়। এখানে আমাদের একটা নেস্টেড কন্ডিশনালসও চলে আসলো, আর আমরা কয়েকটা অপারেটরের ব্যাপারেও জানলাম। তো এইটা হচ্ছে আমাদের লেস দেন বা ছোট এর জন্য যাচাই করে, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন, এটা হচ্ছে আমাদের ইকুয়াল, ইকুয়াল, এইটা একটা আছে, তো এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু,
লেস দেন অর ইকুয়াল টু। ওকে, তো এখানে একটা ব্যাপার আছে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু এর জন্য এইটা ইউজ করবেন না, এটা ইউজ করবেন না। এটা কিন্তু এটা আপনি বলতে পারেন যে লজিক্যালি তো ঠিক আছে যে আহ, হয় লেস দেন অর ইকুয়াল টু, তাই না? কিন্তু এইটা পাইথনে অন্য একটা কাজে ইউজ করা হয় বিধায় এটাকে আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু যেহেতু বলা আছে, ফার্স্টে যেহেতু গ্রেটার দেন বলা আছে, আপনি ফার্স্টে গ্রেটার দেন তারপর ইকুয়াল টু দেন। লেস দেন অর ইকুয়াল টু যেহেতু বলা আছে, তাহলে ফার্স্টে লেস দেন তারপর ইকুয়াল টু দেন। ওকে, আর এছাড়া যদি আপনি যাচাই করতে চান যে দুইটা জিনিস সমান হবে না, তো এটার জন্য আপনি এভাবে যাচাই করতে পারেন যে নট ইকুয়াল টু, এটা হচ্ছে নট ইকুয়াল টু। ঠিক আছে, নট ইকুয়াল টু, এভাবে যাচাই করতে পারেন। এরকম আরো অনেকগুলো কম্প্যারিজন অপারেটর পাইথনে রয়েছে যেগুলো দিয়ে আমরা এভাবে কম্পেয়ার করে করে প্রোগ্রাম রান করতে পারি।